ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার হরিরামপুর ইউনিয়নের বাসিন্দা দীপালি বেগম জীবিকার তাগিদে দীর্ঘদিন লেবাননে কর্মরত ছিলেন। গত ৮ এপ্রিল ইসরায়েলি বিমান হামলায় নিহত হন তিনি। বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে ১ মাস মরদেহটি সংরক্ষিত থাকার পর সরকারি প্রচেষ্টায় দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়। আমার ফ্যামিলির কথা চিন্তা করতে করতে আজকে উনি মৃত্যুবরণ করছে ওই দেশে, কারণ ওনার কথা চিন্তা করলে উনি আগেই চলে আসতো। এই ফ্যামিলিটাকে বাঁচানোর জন্য, ফ্যামিলির জন্য, খালি ভালো কিছু চিন্তা ভাবনা করার জন্যই আজকে পূর্বাসের মাটিতে সে নিঃশ্বাস ত্যাগ করলেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১:১৭ এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দীপালি বেগমের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়দ এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমদুল হক মরদেহটি গ্রহণ করেন। সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এখন পর্যন্ত ৮ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে ৬ জনের মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। একজনকে সৌদি আরবে দাফন করা হয়েছে। ইরাকে থাকা আরও একজনের মরদেহ ফ্লাইট জটিলতার কারণে এখনও দেশে আনা সম্ভব হয়নি। তাদের পরিবারের হাতে যেন আমরা অ্যাটলিস্ট মরদেহগুলোকে আমরা হস্তান্তর করতে পারি, সেটা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় নিরলসভাবে এই কাজ করে যাচ্ছে। আমাদের যে মিশন আছে লেবাননে, সেই মিশন কাজ করেছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে রাতে অ্যাম্বুলেন্স যোগে দীপালির মরদেহটি ফরিদপুরে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়। ইফতেখার মাহমুদ, গ্রিন নিউজ ডেস্ক।